আজকে সারাদিন আমাকে প্রশ্ন করেছে অনেকেই, আচ্ছা হঠাৎ করে এই হাদির বিষয়টা আসলো কেন? গুনে গুনে তো এই গভর্নমেন্টের মেয়াদ আছে আর 5 দিন নির্বাচন পর্যন্ত, আরো 3 দিন, 8 দিন, সর্বোচ্চ 10 দিন। তো 10 দিনের মধ্যে কি বিচার দাবিতে হঠাৎ করে নামলো কেন? যমুনা ঘেরাও কেন? এটা কি নির্বাচন বানচালের কোনো উদ্দেশ্য, নাকি সত্যি সত্যি মানে হাদির বিচারের দাবিতে, মানে রাজনীতির বাইরে না? আমি বললাম যে ভাই, রাজনীতির বাইরে না, যারা ওই পার্টিসিপেট করছে এরা তো সবাই সক্রিয় জামাত শিবিরের কর্মী। তো এটা রাজনীতির বাইরে না কেন? নিশ্চয়ই রাজনীতি আছে। আচ্ছা, কি রাজনীতি আছে আমরা একটু শুনি। এই ইনকলাব মঞ্চের অন্যতম নেত্রী সুরভি, চেনেন তো? খুবই অসাধারণ এক নেত্রী, যাকে গ্রেপ্তার এবং কারাগারে যাওয়া মাত্রই জামিন হয়েছিল এবং রাতের বেলায় নাহিদ ইসলাম যার বাসায় গেছিল। শোনেন তিনি কি বলছেন, শোনেন। আবার শোনেন। নির্বাচন হবে না, ইন্টারিম, তুমি চলে যেও না। সুরভির আকুতি, সুরভির আকুতি, সুরভির আকুতি। আচ্ছা, আরেক নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি, দেখছেন তো যে উনিও এসে হাজির হয়েছে। উনি কি বলতেছেন? সরকারের একটি মহল নির্বাচন বানচালে ইনকলাব মঞ্চের উপর হামলা চালিয়েছে। কাকে বিশ্বাস করবেন? যে পিটুনি খাইলো সুরভি, সে বলতেছে এই নির্বাচন হবে না, ইন্টারিম, তুমি চলে যেও না। মানে ইউনূস থাকলেই ভালো। কেন ভালো সেটা ব্যাখ্যা দিচ্ছি। আর নাসিরুদ্দিন পাটোয়ারি বলতেছে সরকারের একটা মহল নির্বাচন বানচালের জন্য। ভাই, এইগুলি মানে এত সস্তা জিনিস, মানুষ এত বোকা, মানুষ বোঝে না। মানুষ বোঝে না যে এই হাদি নিয়ে পলিটিক্স করার মূল কারণটা কি? নেপথ্যে কারা? নেপথ্যে যারা, তারা তো খুব গোপন জিনিস না, প্রকাশ্যে আছে, জামাত শিবিরের। তো তারা কি বলতেছে? তারা বলতেছে ওই যে সুরভির, যে এই নির্বাচন হবে না, ইন্টারিম, তুমি যেও না। আর নাসিরুদ্দিন পাটোয়ারি উল্টা বলতেছে সরকারের একটা মহল নির্বাচন বানচালের জন্য। তাহলে ভাই, বিএনপি কি চায়? তাহলে বিএনপি নির্বাচন চায় নাকি নির্বাচন বানচাল চায়? তো নির্বাচন বানচালের জন্য যদি হইতো, তাহলে তো সমস্ত ঢাকা যতগুলো আসন থেকে নির্বাচন করতেছে প্রার্থীরা সব দলে দলে তার কর্মী নিয়ে হাজির হইতো এবং যমুনা জ্বালা দিত, তাই না? করছে তারা? তাদের কোনো সম্পৃক্ততা আছে? নেই। হঠাৎ করে নির্বাচনের 5 দিন বা 6 দিন আগে এই যমুনাকে ঘিরে এই মব কেন? এই মবটা কি সঠিক ছিল? পুলিশের কি করার উচিত ছিল? ছেড়ে দেয়া, যে যমুনার মধ্যে ঢুকে যাক। পুলিশের লাঠিচার্জ নিশ্চয়ই, মানে লাঠিচার্জ হওয়াটা উচিত না, এবং এটা আমরা, মানে আমারও ভালো লাগেনি। কিন্তু পুলিশ কি করতে পারতো? তারা কি ওই স্বেচ্ছাসেবক বাহিনীর মতন চুপচাপ করতো? তাদেরকে মারতো, পিটাতো, পিটায় যমুনার মধ্যে ঢুকে যে তারপরে ইউনূসকে মানে উঠায় নিয়ে এসে শাহবাগের ওখানে দাঁড়ায় তাকে দিয়ে ঘোষণা করাইতো যে কালকে মানে গণ আদালত বসবে এবং বিচার হবে। কি, কারা খেলাধুলা করতেছে এটা বুঝতে কি খুব মানে রকেট সায়েন্স জানা লাগে? খুব পরিষ্কার আকুতি করতেছে যে ইন্টারিম, তুমি যেও না। ইন্টারিম থাকলে অনেকের সুবিধা, রাজনৈতিক সরকার আসলে অনেকের সুবিধা নেই। এখন তো অনেক ক্ষমতা, বৈষম্যের একটা ক্ষমতা, ইনকলাব মঞ্চের একটা ক্ষমতা, জামাতের একটা ক্ষমতা, বিএনপির একটা ক্ষমতা, আরো যারা যারা আছে সবারই এক একটা ক্ষমতা। সবাই মানে আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে সবাই রাজা এখন। কিন্তু রাজনৈতিক সরকার আসলে তো এটা হবে না। সেই কারণে নির্বাচন না হলে সুবিধা। আর নির্বাচনের কি ফলাফল হবে বোঝা যাচ্ছে না, কিন্তু এইগুলি কিন্তু আবার ইঙ্গিত করে যে কারা শেষ মুহূর্তে এসে আওলা বাজাইতে চাচ্ছে। মনে করছিল অনেকে
হয়তো এই ইস্যুতে লাখো লাখো ঢাকাবাসী এসে হামলে পড়বে, 5ই আগস্টের মতন একটা পরিস্থিতি তৈরি হবে, আর একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচন হোক বা না হোক আর একটা ক্ষমতার পালাবদল হবে। হইল সেটা?